ঘরের দরজায় দাঁড়িয়ে সূরা ইখলাস কিভাবে পাঠ করলে ওই ঘরে কোনো অভাব থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সূরা ইখলাসের অনেক ফজিলত রয়েছে। সূরা ইখলাস সম্পর্কে হাদিস এসেছে, বুখারী শরীফের হাদিস। যদি কোনো ব্যক্তি একবার এই সূরা ইখলাস পাঠ করে, এবং শুধু তাই নয়, যে ব্যক্তি সূরা ইখলাসকে বেশি মহব্বত করে, এক সাহাবী সূরা ইখলাসকে বেশি মহব্বত করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সূরা ইখলাস তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। শুধু তাই নয়, কোনো ব্যক্তি যদি একবার সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য কোরআন শরীফের 10 পারা পড়লে যে সওয়াব হয়, সেই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনি কল্পনা করতে পারছেন? যদি 2 বার তেলাওয়াত করা হয় তাহলে 20 পারা কোরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব। যদি 3 বার পড়া হয় তাহলে 30 পারা কোরআন শরীফ পড়লে যে সওয়াব হয়, সেই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। এজন্য অবশ্যই সূরা ইখলাসের আমল আমরা করব। কিভাবে করব? ঘরের দরজায় দাঁড়িয়ে যদি সূরা ইখলাস পাঠ করতে পারি, কতবার পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিবেন, ওই সংসারে কোনো অভাব থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওর দারিদ্রতা অবস্থায় আছি, ঘরের ভিতরে সুখ নাই, শান্তি নাই, ঘরের ভিতরে শুধু অভাব, রিজিক নিয়ে টেনশনে করি, পেরেশানির ভিতরে আছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য এমন একটা আমল শিক্ষা দিয়ে দিলেন, যে আমল করলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য দারিদ্রতা দূর করে দিবেন এবং তোমার ঘরের ভিতরে আল্লাহ তাআলা সুখ শান্তির ব্যবস্থা করে দিবেন। ওই সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস শিখিয়ে দিলেন। উনি সূরা ইখলাস ওনার ঘরে ঢোকার সময়, যখন ঘরে ঢুকবেন, এই সময় সূরা ইখলাস তিনি তেলাওয়াত করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 বার যখন তুমি ঘরে ঢুকবে 3 বার সূরা ইখলাস পড়বে, এবং ঢোকার সময় অবশ্যই তুমি সালাম দিবে। যখন এই আমলটা তিনি করতে লাগলেন, 1 সপ্তাহের ভিতরেই তিনি ভালো একটা ফলাফল পেলেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন সম্পদের ব্যবস্থা করে দিয়েছেন। এই সাহাবী কিছুদিন পরে নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমল আমাকে শিক্ষা দিয়েছেন, এই আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন বরকত দিয়েছেন, এখন আমি যাকাত আগে নিতাম, এখন আমি যাকাত দেই। বলেন সুবহানাল্লাহ। এজন্য অবশ্যই কোরআনুল কারীমের ভিতরে যে পাওয়ার রয়েছে, সূরা ইখলাসের ভিতরে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদেরকে দাওয়াত দিতেন, তখন তিনি এক আল্লাহর দাওয়াত দিতেন। তখন কাফেররা বলতো, মুহাম্মদ তুমি তো এক আল্লাহর দাওয়াত দাও, তুমি কয়জন আল্লাহর দাওয়াত দাও? আমরা তো কোটি কোটি দেবদেবতার পূজা করি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাস নাজিল করে দিলেন। এই সূরার ভিতরে আল্লাহর পরিচয় রয়েছে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ছোট্ট সূরার ভিতরে কতটা তাৎপর্যপূর্ণ। আল্লাহ তাআলা বলছেন, নবী হে আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, দ্বিতীয় জন কেউ আছে? আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি কারো প্রতি মুখাপেক্ষী হতে পারে? তিনি মুখাপেক্ষী নন। দুনিয়ার মানুষ একজন আরেকজনের প্রতি মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ তাআলা কারো প্রতি মুখাপেক্ষী নন। আল্লাহ তাআলা কারো প্রতি মুখাপেক্ষী নন। এজন্য আল্লাহুস সামাদ, একজন, একমাত্র তার জন্য এই নামটা মানায়, আল্লাহুস সামাদ, তিনি হচ্ছেন অমুখাপেক্ষী একজন সত্তা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলার কোনো সন্তানও নাই, তিনি কারো থেকে জন্মগ্রহণও করেন নাই, এবং তার মতো কেউ হতে পারে না। এজন্য সূরা ইখলাসের আমল আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ। হাদিসের ভিতরে এসেছে, যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করে, কতবার? আরো জোরে বলেন। 10 বার যদি কোনো ব্যক্তি এই সূরাটা তেলাওয়াত করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটি প্রাসাদ নির্মাণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য এই দোয়াটা আমরা পড়তে পারবো তো ইনশাআল্লাহ। অবশ্যই আমরা পড়ার চেষ্টা করব, এবং যথাসম্ভব চেষ্টা করব সূরা ইখলাসের বেশি বেশি আমল করার, এবং ঘরের দরজায় দাঁড়িয়ে সূরা ইখলাসের আমলটা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সূরা ইখলাসের আমলটি বেশি বেশি করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।